মহামারী করোনায় যুবকের লাশ, ডেঙ্গুর বিপদে যুবকের লাশ। এমন কোন দিন নাই গাড়ির নিচে লাশ দেখি না, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুবক? বাহাদুরি তো কম করো নাই রে বাবা। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে শখ লাগছে পার্কে যাবার, দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই। মনে শখ লেগেছে তুমি সারা রাত মোবাইলে গুনাহ করে কাটাইবা, কাটিয়েছো। মনে চাইছে নামাজে যাবা না, পর্দা করবা না, করো নাই। আর কতদিন এভাবে করবা? এবং বলো তোমার হায়াতের বাকি আছে আর কয়দিন? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। আলেমদের কথা মানতেই চাও না, মানো না, মানো না। মনটারে দুর্বল রাখবি, দেখা হলে দোয়া চাবি, হুজুর নামাজ পড়তে পারি না, দোয়া কইরেন, চেষ্টা করব। না রোজা রাখতে পারি না, দোয়া করবেন, চেষ্টা করব। এদিকে তো নাই, বরং আরো বিরোধিতা করো। নামাজ না পড়লে অসুবিধা কি? রোজা না রাখলে অসুবিধা কি? ওলামায়ে কেরামের কথা না মানলে অসুবিধা কি? এত পাওয়ার কেন? আমার টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, ক্ষমতার অভাব নাই, গাড়ির অভাব নাই। তাকায় কি দেখো না, বিল্ডিং দাঁড়ানো আছে, বিল্ডিং ওয়ালা জঙ্গলে ঘুমায়। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদীম। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে কেন? সবাই তো স্বার্থপর। আল্লাহকে বেজার করা যাবে না কেন? আল্লাহ আমার উপরে দয়া করেন, কোনো স্বার্থ নাই। আমার দুনিয়ায় যারা দেয় অল্প দেয়, আবার এটার খোটা দেয়। আমার আল্লাহ আমাকে চাহিদার বেশি দেন, কোনো খোটাও দেন না। আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল খাও, নদীর মাছ খাও, আল্লাহর দেওয়া সব খাইয়া যেই পরিমাণ আল্লাহর বিরোধিতা করো, সারা রাত দরজা জানালা বন্ধ করিয়া মোবাইলটা হাতে নিয়া চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা, সারা রাত ঘরে ঘরে মোবাইলে জেনা চলে, গুনা গুনা গুনা। এত পরিমাণ মোবাইলে গুনাহ করো রে যুবক, মনে হয় আমার আল্লাহ রাগ করিয়া। স্বার্থপর যদি হইতেন, ঘুমের থেকে উইঠা দেখতি চেহারাটা বানর হয়ে গেছে।
গেছে, শুকর হয়ে গেছে। অন্য নবীদের উম্মতের চেহারা এমন হয়ে যাইতো গুনার কারণে। আমার আল্লাহ তোরে কেন করেন না? রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে করেন না। এরপরে আল্লাহ ছাড় দিয়েছে, বান্দা আসো তওবা করো। কয়দিন? এখন আমি আল্লাহ তওবার দরজা খুলে রাখলাম, বান্দা তওবা কর। রাত্রেও হাদিস দেখলাম, আল্লাহ ফেরেশতাকে বলে, এক বান্দা আল্লাহরে কয়, ও আল্লাহ, আবু হুরায়রা বর্ণনা করেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নাকি বলেন, এক বান্দা আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি গুনাহ করছি, আমারে মাফ করে দাও। গুনার পাহাড় নিয়ে বলে, হে মালিক তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতা একটু বলো, ওই বান্দা জানেনি তার একজন দয়াময় আল্লাহ আছে। ফেরেশতা ওই বান্দা জানেনি যে আমার কাছে মাপ চায়, সাক্ষী থাক আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। খারাপ লাগতেছে আপনাদের? আর সামান্য কিছু সময় সামনে যাব, আল্লাহ কবুল করে। উঠা বসা করলে আমি আস্তে হাত দুইটা উঠাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উঠাইলে আর জীবনে এই জমনে আসবো কিনা আর মোনাজাত জীবনে নামবে কিনা বলা যায়। কপালটা নষ্ট করেন না, আমারটাও না আপনাদেরটাও না। বয়ান মুখস্থ করে করা যায় না, আল্লাহ যা বলাচ্ছেন তাই বলতেছি। সব আমার মালিকের কুদরত। কার কুদরত? কার কুদরত? হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়। ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন।
সেই দিন হে খোদা या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है अल्लाह के बेजार करा जावे কেন বলে আল্লাহ পাক স্বার্থপর না আল্লাহকে বেজার কেন করব না কারণ দুনিয়ায় যারা আমারে যা দিছে পেছনে স্বার্থ আল্লাহর স্বার্থ নাই দুনিয়াওয়ালারা দেয় খোটা দেয় আমার আল্লাহ চাওয়ার আগে দেয় কোনো খোটাও দেয় না আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই কেমন দয়ার মালিক আমি যদি সারা রাত বয়ান করি আমার আল্লাহ কত বড় দয়ার মালিক শেষ করা যাবে না ও বান্দা তাকায়া দেখ আমি যেদিন দুনিয়াতে আসছিলাম আমার আব্বা আম্মা কোনোদিন আমার জন্য আলাদা খানা বানায় নাই আল্লাহকে বলে নাই আল্লাহ তুমি বাচ্চা পাঠাইতেছো তুমি খানা দাও বলছে বলে নাই আল্লাহ কয় তুই চাওয়ার আগে তোর মা বাবায় বলার আগে আমি আল্লাহ এমন পিওর খানার ব্যবস্থা করেছি তোর মায়ের বুকে দুধ রাখলাম বান্দা তুই 2 বছর পর্যন্ত দুধ পান করবি দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় ফ্লাক্সের মধ্যে গরম পানি গরম দুধ গরম চা রাখে 24 ঘন্টার বেশি গ্যারান্টি কোনো কোম্পানি দেয় না আর আমি আল্লাহ তোর জন্য এমন খানার আয়োজন করেছি বেশি ঠান্ডাও না গরমও না পাতলাও না ঘনও না লবণাক্ত না মিষ্টি না 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য কখনো খানা নষ্ট হবে না দুনিয়াতে তুই আসার পরে মা বইলা ডাকতে পারো নাই আব্বু বলে ডাক দিতে পারো নাই ডাকবি দূরের কথা চিনো নাই কে তোর মা কে তোর বাবা শুধু আপনার আমার একটা পুঁজি ছিল কান্নার আওয়াজ কি পুঁজি কান্না পেটে ক্ষুধা লাগছে কান্না গরম লাগতেছে কান্না ঠান্ডা লাগতেছে কান্না বাথরুমের ব্যাগ কান্না বুঝেননি শুধু কান্না এই যে কান্না ক্ষুধা লাগছে এখন আমার বাথরুমের কান্না না এখন আমার কান্না হলো ক্ষুধার কান্না আমার বাবাও বুঝে না আমার আম্মা জানের ভেতরে আমার মালিক একটা রাডার লাগায় দিছে আমার আম্মা বুঝতে পেরেছে আমার বাচ্চা এখন ক্ষুধার কান্না কাঁদতেছে ঠিক নেই আমার আম্মা আমারে খানা খাওয়াই দিছে আমি এখন ঠান্ডা আমার হঠাৎ করে কান্না শুরু আব্বাজান কয় বাচ্চা কাঁদে কেন ক্ষুধা লাগছে খানা দাও আম্মু বলে 5 মিনিট আগে খানা দিছি আবার কিসের খানার চিন্তা বলে তো বাচ্চা কাঁদে কেন আম্মু কয় তুমি বুঝবা না বাচ্চারা কখন কাঁদে ঘুমের কান্না ঘুমের আগে ওদের একটা কান্না আছে বুঝেন না আল্লাহরে চিনেন না আহ তুমিও মুসলমান আমিও মুসলমান রে যুবক তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক নাকি আলাদা দুনিয়াতে আছি তাও এক বিদায়বেলা কাফন হবে সবার 3টা মহিলাদের 5টা আমি হাফিজুর রহমানের সম্মানে একটা কাফন কেউ বাড়ায় দিবে জিনাইদার কোটিপতি মারা গেলে একটা কাফন কেউ বাড়ায় দিবে বুঝেন বুঝেন রিক্সা ড্রাইভার যদি মরে যায় একটা কাফন কম হবে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ সবার বেলায় কাফনের সংখ্যা সমান কালার হবে আলাদা আমগো হুজুরদের কাফনের কালার একটা হবে আপনাদের কালার আর একটা হবে কি কালার কালারও এক কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ এমপি সাহেবের লাশ কোটিপতির লাশ কে ধনী কে গরিব কে বড় কে ছোট কাফনে ঢুকা মাত্র সব বাহাদুরি শেষ হয়ে যাবে
الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाते हैं तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा
ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ठंडा ना कोयला ऊपर दिए दिते ঐতিহ্যবাহী ঝিনাইদহ শহরে অবস্থিত উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল, উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম। ভাই এই বক্সের ভলিউম উঠাও, আর উপর উঠাও। অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। কি শুনাই না, জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, আপনি অসুস্থ, আপনার এই জিন্দেগির কোনো মূল্য নেই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন কিছু নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী কেউ নেই। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ বাছাই করে আমাদেরকে এই পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সাউন্ডটা ক্লিয়ার হইতেছে না ভাই? কথা কম টানে কেন? দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीए महशर, साक़िए कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। सबाई ज़बान खुले पड़ेन सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर। नबीजिर ऊपरे दरूद पड़ले सवाब ना गुनाह? आपनादेर सवाबेर प्रयोजन नेই। একবার পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে তিনটা পুরস্কার আল্লাহ দিয়েছেন।
প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়েছে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। এই 3টা পুরস্কার পেলেন কতবার বলার কারণে? যদি 100 বার পড়েন প্রতিদিন, 200 বার পড়েন, 300 বার পড়েন। ওলামায়ে কেরাম বলেছেন কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ পড়া একটা মুমিনের জন্য খুব জরুরি একটি আমল। দরুদ এমন একটি পাওয়ারফুল আমল যার পাওয়ারে আপনি দুনিয়াতেও বাদশাহী করবেন, আখেরাতেও করবেন। সম্মান, ইজ্জত। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। প্রতিদিন কমপক্ষে 300 বার দরুদ। আপনার নিয়ত যা চাইবেন, যা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পাক ফিরাবেন না, দরজা খুলে দিবেন। আপনার এই হরেনগুলো দিছেন কেন? ওটা অফ করে এডিট ভলিউম ঠিক করেন, এডিট ঠিক করেন। নয়েজ আসে না জানেন, নয়েজ বন্ধ করে ভলিউম ঠিক করেন, বাড়ান। ওলামায়ে হযরত আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। ওটা কমান যায় না ফ্যানটা? দোয়া করি আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বাড়ায় দেন। আলেমদের ইজ্জত বাড়লে আপনাদের কিছু ক্ষতি হতে পারে না? যেভাবে আমিন বললেন সেই ভয়ে আছেন। আলেমদের ইজ্জত বাড়লে জাতির ইজ্জত বেড়ে যাবে। আলেমের অসম্মান হলে জাতি ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হচ্ছে, খবর রাখেন না আপনারা। আল্লাহ হেদায়াত দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিভিন্ন ভাবে চক্রান্ত করে আলেমের ইজ্জতকে ছোট করার জন্য, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি হেদায়াত না থাকে, আল্লাহ তাদেরকে দ্রুত গতিতে ধ্বংস করে দেন। এই কথাগুলো খুব কঠিন ভাবে এজন্য বলেছি। নয়েজ বন্ধ করেন, বুঝেন? নয়েজ বুঝেন? কিয়ামত পর্যন্ত এই জমিনে আর কোনোদিন নবীজি আসবেন না আমাদেরকে বয়ান শোনাবার জন্য। আসবেন না? গত রবিউল আউয়ালে নবীজি ঝিনাইদহ আসছিলেন। আরে আসছিলেন, আপনারা দেখেন নাই? হ্যাঁ, আপনি না বললে কি হবে? অনেকে তো স্টেজে চেয়ার রাখে, রসুল এসে বসবেন। আল্লাহ হেদায়াত দান করেন। নয়েজ বন্ধ করতে বলছি, এক মহা মুসিবত। মিক্সচার চালানোর অপারেটর কে? মূল অপারেটর কে যে মিক্সার চালায়? আপনি এটা বুঝেন না? নয়েজটা বন্ধ করবেন, আপনি ভলিউম বন্ধ করে দিচ্ছেন। ফ্যান দিতে হবে, না হয় আমি এত টাইম কথা বলবো কিভাবে? পিছনে সমস্যা হলে সামনে এনে দেন, একেবারে নিচে দেন, এখানে দেন, একেবারে সামনে খুঁটির গোড়ায় দেন। এই ডান পাশে খুঁটির গোড়ায় দিয়ে দেন নিচে। যে কথা আপনাদেরকে বলতেছি খুব খেয়াল করে শুনবেন। অনেকে নতুন আসছেন, আর আমিও অন্তত এই শহরে নতুন, আশেপাশে আসছি আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করে কিছু কথা বুঝবেন। আজকে শুনবেন না, বুঝবেন। বয়ান তো আপনারা জানেন, আমাদের থেকে ভালো জানেন, বেশি জানেন, না হয় আমাদের ভুল ধরেন কেমনে? আপনারা হলেন অনেক দামি মানুষ, মহাপণ্ডিত।
শুধু পণ্ডিত না, মহাপণ্ডিত। যে কারণে চায়ের দোকানে বসে বসে আলেম ওলামাদের বিরুদ্ধে অনেক ইসলাহ করেন, সংশোধনীর জন্য বয়ান দেন চায়ের দোকানে। আল্লাহ হেদায়াত দান করুন। তবে চিনলেন না আলেম ওলামা আপনাদের কেমন পরম চরম বন্ধু, চিনলেন না। যে আপনাকে জবাই করবে তাকে বানাইছেন বন্ধু। স্বার্থে আঘাত লাগলে লাথি মারবে, জেলখানায় ঢুকাবে, তাকে বানাইছেন বন্ধু। আর যারা নিঃস্বার্থ বন্ধু এদেরকে চিনেন না, বরং এদের থেকে উপকারও নেন, আবার বিরোধিতা বেশি করেন। আল্লাহ হেদায়াত দান করেন। এজন্য বলছি আজকে কিছু কথা শুনবেন না, বুঝার চেষ্টা করবেন। আমরা বোকা মানুষ তো, আমরা টুপিওয়ালারা বোকা, আপনারা হলেন বুদ্ধিজীবী। একজনকে জিজ্ঞাসা করছিলাম আপনার বুদ্ধির জিবি কত, 1 জিবি না 2 জিবি না 4 জিবি? তো এক সোরায় কয় কত জিবি আছে জানি না, মাঝে মাঝে হ্যাং হয়ে গেলেই হুজুরগো গালি দেই। আল্লাহ হেদায়াত দান করে। তো কিয়ামত পর্যন্ত ভালো করে কথাগুলো খেয়াল করবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে বয়ান দিতে আর নবীজি আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, বড় বড় আইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন। এখন এই জাতি দুনিয়াতে শান্তি চায়। এমন একটা মানুষ দুনিয়াতে দেখাতে পারবেন যে শান্তি চায় না? সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন, সবাই শান্তি কেমন চায় যে এর বিরুদ্ধে কোনো প্রাণী মানুষ নাই, সবাই শান্তি চায়। হুজুরেরাও কথা বলেন না কেন, শান্তি চায়। যারা চুরি করে এরাও, ডাকাতরাও, মদ পান করে যারা এরাও, জালেম যারা এরাও, সন্ত্রাসী যারা এরাও, হিন্দুরাও শান্তি চায়, বৌদ্ধরাও শান্তি চায়, ইহুদিরাও শান্তি চায়, খ্রিস্টানরাও শান্তি চায়, নারীরাও শান্তি চায়, পুরুষ শান্তি চায়, যুবক শান্তি চায়। সারা দুনিয়ার মানুষের মধ্যেই শান্তি নিয়ে কোনো ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই, সবাই শান্তি চায়। ঠিকানা নিয়ে ভেজাল। শান্তি কোথায় পাবো, এই ঠিকানা নিয়ে ভেজাল। একদল বলে ওজায়ের নবীরে আল্লাহর সন্তান বলো, শান্তি বাবা। আর একদল বলে ঈসা নবীরে আল্লাহর সন্তান বলো, শান্তি পাওয়া যাবে। আর একদল বলে 33 কোটি দেবদেবীর পূজা করো, শান্তি চলে আসবে। কথা বুঝেননি? বুঝার চেষ্টা করবেন। আচ্ছা, ইহুদিরা বলে ওজায়েরকে আল্লাহর সন্তান বলো, শান্তি। খ্রিস্টানরা বলে ঈসা নবীকে আল্লাহর সন্তান বলো, শান্তি। বৌদ্ধরা বলে গৌতম বুদ্ধ আমগো ধর্মগুরু, একে আল্লাহর সহযোগী মনে করো, শান্তি। জীব হত্যা বন্ধ করো, শান্তি। জীব হত্যা বৌদ্ধ ধর্মের মূল স্লোগান, জীব হত্যা মহাপাপ। বৌদ্ধ ধর্মের মূল স্লোগান কি? জীব হত্যা মহাপাপ। এবং এই বৌদ্ধ ধর্মের গুরু গৌতম বুদ্ধ, তার মূল থিওরি জীব হত্যা করা যাবে না, মহাপাপ। কিন্তু এরা কোন জীব হত্যা করে কিনা জানি না, বাকি মানুষেরা হত্যা করে। কি মায়ানমারের ইতিহাস ভুলে গেলে চলবে না। আসেন, হিন্দুদের ধর্ম আলাদা, শান্তির ঠিকানাও কথা বলতে হবে আলাদা। আপনারা আমাকে কথা বলার সুযোগ দিতে হবে, তাহলে আমি বলতে পারবো। আর যদি আপনারা বলেন না দেওয়া হবে না, তো মোনাজাত দিয়ে চলে যাও। এটা এমন একটা জায়গা, এখন রসুলের হাদিস মতে বেহেশতের বাগান, বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। অনুরোধ থাকবে, নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, এ মজলিসেরও ক্ষতি করবেন না। এখানে আসতেও কপাল লাগে, যে কেউ চাইলে আসতে পারে না। এই পৃথিবীর নিকৃষ্টতম বিছানা, এ সমস্ত বিছানায় বসতেও কপাল লাগে, যে কেউ বসতে চাইলেই পারে না।
এখানে এসে বসার পরে মোনাজাত দিয়ে যাইতেও কপাল লাগে। সব কপালওয়ালারা দোয়া করে যেতে পারে না, কপালের ব্যাপার। জানি না আজকে কার কপালের কি হালাত। অনেকে বাড়ির থেকে আসছে বয়ান শোনার জন্য, কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। দোকানে বসে বসে গল্প করে, তাজা তাজা কবিরা গুনাহ করে আর আড্ডা দেয়। আর একদল প্যান্ডেলে আসছে কিন্তু বসতে পারে নাই, এরাও কপালওয়ালা। আর একদল প্যান্ডেলে বসছে ঠিক, কিন্তু মোবাইলটা সামনে নিয়ে কলবের দরজা বন্ধ করে রাখছে, এরাও সান কপালওয়ালা। আর একদল কপালওয়ালারে ফাঁকে ফাঁকে দেখবেন যে দোয়া করা যাওয়ার মা বাবার জন্য এতগুলো মানুষের সামনে একটু দোয়া করে যাবে, সে কপাল নাই, ফাঁকে ফাঁকে ভাগবে। এর নাম কপাল। এজন্য বলছি এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, দোয়া করে যেতেও। কপাল কি জিনিস? রহমতে আমি হাফিজুর রহমান তো মানুষের কাতারেই নাই। বক্তা হয়েছি ঠিক, মানুষ হতে পারি নাই। বক্তা হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, মাওলানা হওয়া পানির মতো সহজ। ভিজিটিং কার্ডে মুফাসসির লেখা খুব সহজ, মুফতি লেখা সহজ, মানুষ হওয়া অনেক 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 কঠিন। মানুষ হতে পারি নাই, বক্তা হয়েছি ঠিক। মানুষ হলে তো আর বয়ানের দরকার হতো না। আমরা মানুষ হতে পারি নাই বিধাই তো আপনাদের পেছনে সব আলেমরা কুত্তার মতো সারাটা বছর মেহনত করে, নিজের ঘর বাড়ি সন্তানের দিকে তাকায় না, আপনাদের নিয়ে পাগলের মতো ফিকি 24 ঘন্টা, কোনো স্বার্থ নাই আল্লাহর মহব্বতে। এরপর কিছু কুলাঙ্গারেরা বলে হুজুর ভালো না। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হবে। এই একটা মূলনীতি বলে গেলাম, মনে রাখবেন। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে। আমি দোয়া করলাম, আল্লাহ জিনাইদার সব মানুষকে তুমি মাফ করে দাও, সাথে সাথে এক ফেরেশতা আসবে, আল্লাহ বলবে কার জন্য দোয়া করলো? বলে পুরা জিনাইদার মানুষের ক্ষমা চাইলো, নিজের জন্য করে নাই, বলে না। আল্লাহ বলেন সাক্ষী থাক, সবাইকে ক্ষমার আগে ওকে আগে মাফ করে দিলাম। তো আমি তো মানুষই না, মানুষ গড়ার যিনি কারিগর, রহমতের নবী। আপনাদের মোটামুটি জানা থাকলে বলেন, সে রসুলের কোনো গুনাহ আছে? যেই রসুলের চেহারার দিকে মোহাব্বতের নজর দিলেই জাহান্নামের আগুন হারাম। যেই রসুলের চেহারার দিকে মোহাব্বতের নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। যেই রসুলের ঘাম থেকে মেশকের ঘ্রাণ, সেই রসুলকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, একই দস্তরখানে পাশে বসে খাইলো, কপালে কালেমা জুটলো না। এত বড় নিকৃষ্ট বেঈমানের কোন নাম আপনাদের জানা আছে? কি নাম? কথা বলতে কষ্ট হয়। এর নাম কপাল। 13 বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, জানলো, চিনলো, খানা খাইলো একসাথে, কালেমা পড়ে নাই। এর নাম কপাল। ভিন্ন দিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় রসুলকে জবাই করবে। রসুলকে দেখে তরবারি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করে কালেমা পড়ায় দেন। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে রসুলকে হত্যা করতে গিয়া ক্ষমা চাইয়া কালেমা পড়লো। নাম কি? নাম কি? এর নাম কপাল। জানি না আজকে ঝিনাইদার এই উজির আলী ময়দানে কার কপাল আবু জাহালওয়ালা আর কার কপাল ওমরওয়ালা। মোনাজাতের সময় টের পাওয়া যাবে, অপেক্ষায় শুধু দেখতে থাকি। দোয়া করি আল্লাহ ওমরওয়ালা কপাল আমাদেরকে দান করেন।
কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না। কথাটা ভালো করে মনে তো রাখবেনই, পারলে ব্যানার বানাইয়া ব্যানারে লিখে ঘরে টানায় রাখবেন। কিয়ামত পর্যন্ত এই জাতি দুনিয়ায় শান্তি, সংসারে শান্তি, ব্যবসায় শান্তি, চাকরিতে শান্তি, ব্যক্তি শান্তি, পরিবারে শান্তি, সমাজে শান্তি, প্রত্যেকটা লাইনে দুনিয়াতে শান্তি, পরকালে জান্নাত পাওয়ার একমাত্র ঠিকানার নাম ইসলাম। ইসলাম ছাড়া এ জমিনে কেউ শান্তি দিতে পারবে না, পারবে না, পারবে না। শুধু চাপাবাজি করবে, চাপাবাজি চলবে, শান্তি আসবে না ইসলাম ছাড়া। আর সে ইসলামের সঠিক শান্তির ব্যাখ্যা করে মানুষকে আপন বানাবেন তারা এ জমিনে একমাত্র একদল উলামায়ে আহলে হক। উলামায়ে ইলমেরা ইজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। তাহলে জান্নাতের পথ দেখাবে, দুনিয়ার বিষয় কিছু দেখাবে না। আমাদের কোরআন, আমাদের ইসলাম, আমাদের হাদিস, এটা কি শুধু আখেরাতের জন্যই? এর মধ্যে দুনিয়ার কোনো কথা নাই? হ্যাঁ, কিছু কম আছে। বুঝেন, বুঝেন, আজকে কিন্তু বলছি শুনেন না, বুঝেন। এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, আমি দল মত নির্বিশেষে শুধু ইসলামকে মাথায় রেখে কথা বলছি। খুব খেয়াল করে শুনবেন এবং চূড়ান্ত কলিজার ভেতর থেকে চূড়ান্ত ভালোবাসা দিয়ে কথা বলছি। আপনারা আমাকে ভালোবাসেন, সেই ভালোবাসায় দুর্বলতা থাকতে পারে, আর আমি যে আপনাদেরকে ভালোবেসে কথা বলছি, আমার ভালোবাসায় কোনো দুর্বলতা নেই। ভালো করে বুঝবেন আর জবাব দিবেন। পৃথিবীতে আমাদের জীবনে যত সমস্যা হতে পারে, সব সমাধান কি কোরআন হাদিস তথা ইসলামে আছে? তাল মিলায়েন না। আপনার দিল কি বলে? আছে? আংশিক না পরিপূর্ণ? আচ্ছা, কেউ যদি আপনাকে, বিশেষ করে কোনো ভিন্ন ধর্মাবলম্বী, অন্য ধর্মের কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে ভাইজান আপনাদের ইসলাম ধর্মটা কেমন, আপনি বলবেন পাওয়ারফুল এবং পারফেক্ট। বলবে আচ্ছা ব্যক্তি জীবনের সমাধান কি আছে? আপনি কি বলবেন? আছে। পরিবারের সমাধান আছে, অর্থনীতির সমাধান আছে। শেষে একটা কথা আপনি বলবেন যে ভাই সবই ঠিক আছে, তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল, ইসলাম দুর্বল, এ বিষয়ে কোনো সমাধান নেই। বোবা হয়ে আছেন কেন? কথা বলতে খুব ভয় লাগে না? এখনো ভয় পাইলে আর কবে বলবেন? এ দেশ আমার, আমি এ দেশের বৈধ নাগরিক, আমি চান্দাবাজ আর ধান্দাবাজ না। আমরা এ দেশের বৈধ নাগরিক। আমরা এ জাতির কল্যাণের জন্য 24 ঘন্টা নিজের ছেলে মেয়ে বাদ দিয়া এ দেশকে নিয়ে ভাবি, জাতিকে নিয়ে ভাবি। আমরা এ জাতির পিওর বন্ধু, বাকি সব চান্দাবাজ আর ধান্দাবাজ। আমরা মানুষের ক্ষতি করি না, আমরা হিন্দুদের বিরুদ্ধে কিছু বলি না, আমরা খ্রিস্টানের বিরুদ্ধে কিছু বলি না, আমরা ইহুদির উপরে আক্রমণ করে কিছু বলি না, আমরা বৌদ্ধ ধর্মের উপরে আক্রমণ করে কিছু বলি না, আমরা যারা নামাজ পড়ে না তাদেরকে গালি দেই না। হ্যাঁ, যারা নামাজের বিরোধিতা করে তাদেরকে ছাড়ও দেই না। আমরা যারা দাড়ি রাখে না তাদের বিরুদ্ধে বলি না, যারা পর্দা করে না তাদের বিরুদ্ধে বলি না। হ্যাঁ, যারা দাড়ির বিরোধিতা করে, পর্দার বিরোধিতা করে, তারকে আমরা ছাড় দিতে রাজি না। ব্যবধান কিন্তু অনেক কঠিন। একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে তাজা বেঈমান। যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, যে পর্দার বিধানের বিরুদ্ধে বলে পছন্দ করে না বেঈমান। ব্যবধান আছে? কম না বেশি? কঠিন ব্যবধান। আজকে বলছি না বয়ান শুনবেন না, শুধু বুঝবেন, ভালো করে বুঝেন।
তাহলে আমরা যে কোরআন মানি, ইসলাম মানি, এটা দুর্বল। রাষ্ট্রের ব্যাপারে কোনো সমাধান নাই? হ্যাঁ, অল্প না পরিপূর্ণ? আরো খোলামেলা বলি, গোটা দুনিয়াটাকে শাসন করেছেন সুলাইমান পয়গম্বর, শুনেছেন? ঘটনা কোরআনে আছে। কেন বলেন রাষ্ট্রের ব্যাপারে কোরআনে কিছু নাই? আপনারা অন্য শব্দ দিয়ে বলেন, আমি সেটা শেষে বলব। কি শব্দ দিয়ে আপনারা আঘাত করেন? বাদশাহ যুলকারনাইন গোটা দুনিয়াটাকে পরিচালনা করেছেন, ঘটনা আছে কোরআনে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দায়িত্ব পালন করেছিলেন, ঘটনা আছে সূরা ইউসুফে। মদিনার রসুল মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন, ঘটনা আছে ইসলামে। কেন বলেন রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল? একজনে বলে আগুন পানি যেমন এক না, ধর্ম আর রাজনীতি এক না। রাজনীতির সাথে ধর্মকে মিলাবেন না। আমার ধর্ম তো ওই লেস কাটার ধর্ম না, আমার ইসলাম তো অপূর্ণাঙ্গ ইসলাম না, আমার কোরআন তো অসম্পূর্ণ কোরআন না, আমার ইসলাম তো পাওয়ারফুল এবং পারফেক্ট ইসলাম, আমার কোরআন তো পাওয়ারফুল এবং পারফেক্ট কোরআন, আমার রসুল তো পারফেক্ট একজন মানুষ গড়ার কারিগর। আমার কোরআন আমার ইসলামে সংসারের সমাধান থাকবে, সমাজের সমাধান থাকবে না, সেই ইসলাম আমরা মানি না। আমার ইসলাম শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত অর্থনীতি, সমাজনীতি, পৌরনীতি সব সাইডে, সংসার, পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সব জায়গায় আমাদের ইসলাম পারফেক্ট এবং পাওয়ারফুল। কোন দুর্বলতা? ধর্মের সাথে রাজনীতির সাথে ধর্ম মিলাবো না। ধর্মের সাথে রাজনীতির সাথে যদি আল্লাহর কোরআন না থাকে, ইসলাম না থাকে, এটা রাজনীতি না, এটা দুর্নীতি, পেটনীতি। একমাত্র রাজনীতি মদিনাওয়ালা রসুলের রাজনীতি, একমাত্র পবিত্র রাজনীতি ইসলামের রাজনীতি। বাকি সব রাজনীতি নাপাক। কোরআনের রাজনীতি পাক, সুলাইমান নবীর রাজনীতি পাক, আমগো শ্রেষ্ঠ নবীর রাজনীতি পাক, যুলকারনাইন বাদশার রাজনীতি পাক, ইউসুফ নবীর রাজনীতি পাক। আমি কোন দলের মাস্তানি করলাম? আমি কোন রাজনীতির দলের কি বলে কোন দায়িত্বে নাই, এগুলো নিয়ে আমি মাথায় নিয়ে কথা বলি না। আমি ইসলামকে মাথার উপরে রেখে কথা বলছি। ইসলাম আমার অপূর্ণাঙ্গ না, আমার ইসলাম দুর্বল না, আমার আল্লাহও দুর্বল না, আমার রসুলও দুর্বল না। আমি কিন্তু বলছি কথা, আপনি নামাজ পড়েন না, কোনো দ্বন্দ্ব নাই, সালাম আমি আগে দিব, আপনাকে নাস্তা খাওয়াবো, বুকে লাগাবো, বুঝাবো, গালি দিব না। বিরোধিতা চ্যালেঞ্জ। আল্লাহর জাতের কসম, যতদিন পর্যন্ত এই জমিনে ইসলামের অর্থনীতি বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না, হবে না, হবে না। আল্লাহর কসম। দেন আমাকে অর্থনীতি নিয়ে বয়ানের চ্যাপ্টার আলাদা করে দেন, আমি বুঝাই অর্থনীতি কি। ইসলামের অর্থনীতির চূড়ান্ত একটা পয়েন্টের নাম যাকাত। পয়েন্টের নাম কি? যাকাত নিয়ে যদি খালি আমি বয়ান করি 1 ঘন্টা, চান্দি গরম হয়ে যাব দুনিয়াদারের। সবাই যাকাত দেয়, আর ইসলাম কয় যাকাত আদায় করো। এখন দেওয়া কি জিনিস আর আদায় করা কি জিনিস বললেই তো যারা একটু টাকাওয়ালা, চান্দি গরম হয়ে যাবে। এরা যাকাত দেয়, আল্লাহ কয় আদায় কর, এরা দেয়। যাকাত দিলে হক আদায় হবে, বরকত হবে না। আর যাকাত আদায় করলে হকও আদায় হবে, বরকত হবে। আপনি তো বুঝবেন না যাকাত দেওয়ান কি আর আদায় করা কি। ইসলামী অর্থনীতির আর একটা পয়েন্টের নাম কোরআনের ভাষায় কর্জ, কর্জান হাসানা, যেটাকে বলি আমরা মানুষকে এক হলো ধার দেওয়া। এটা ইসলামী অর্থনীতির একটা পয়েন্ট। ইসলামী অর্থনীতির আর এক পয়েন্ট হলো সাদকাতুন জারিয়া।
দেন আমাকে চাপটার, আমি বয়ান করি। ইসলামকে খাটো করবেন আমরা বেঁচে থাকতে। সহজ কথা, আপনি নামাজ পড়েন না, আপনাকে বুঝাবো, গালি দিব না। বিরোধিতা করলে সুযোগ পাইলে এমন ভিডা দিব, কোনো ছাড় নাই। কারণ নামাজের বিরুদ্ধে বললে সে আর ইমানওয়ালা থাকে না, সে বেঈমান হয়ে যায়। আমার সহজ কথা বুঝেন তো? আপনি দাঁড়িয়ে রাখেন না, কোনো ঝগড়া নাই। বিরোধিতা করলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। আপনি ইসলামী রাজনীতি করেন না, কোনো ঝগড়া নাই, আপনার সাথে একটু দূরত্বও নাই। বিরোধিতা করবেন না, অনুরোধ। খবরদার। আমি কিন্তু কথা বলছি অনেক ঝামেলা মুক্ত কথা, কোনো ঝামেলা নাই। কিন্তু ওই যার জিবি হ্যাং হয়ে যাবে, বুদ্ধি জিবি, কত জিবি কয় জানি না, তো গালি দাও কেন, কয় জিবি হ্যাং হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। শুনবেন কিছু কথা। আমি এখনো আমার তেলাওয়াত করা আয়াত হাদিসের ভিতরেই যাইনি। বাইরে দিয়ে সাইজ করতেছি, প্যান্ডেল সাজাচ্ছি, মনোযোগ ঠিক করতেছি। এরপরে যদি আপনারা সুযোগ দেন আধা ঘন্টা কথা বলবো, না হয় দোয়া করে চলে যাব। আপনাদের মনে হয় অনেক ক্ষুধা লাগছে, একটা মিশা কথা কইলেন না? আচ্ছা, যতটুকু লাগছে ক্ষুধা, সেই ক্ষুধা কি চানাচুর বাদাম আর বিড়ি টানলে নিবারণ হবে? তো এই বেহেশতের প্যান্ডেলে সেই বেয়াদবি কেন? কোরআনের বয়ান চলতেছে, সেখানে আপনার খাওয়ার শখ। আপনার খেতে হলে দোকানওয়ালারা বসে আছে, সেখানে যান। ঘুমানোর জন্য, আরামের জন্য ঘর আছে, বিবি অপেক্ষায় আছে, চলে যান। এখানে কোরআনের বয়ান চলতেছে, কলবের চিকিৎসা চলতেছে, ডিস্টার্ব কেন? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। শুরুতেই কিন্তু বয়ান করছি কফাল কফাল কফাল। আল্লাহ সবার আগে আমাকে হেদায়েত দান করেন। অনেক কষ্ট পাইতেছেন মনে হয়, যে এই বয়ান শুনবেনই আশা তো আপনাদের অন্তরে ছিল না। শুনছেন, ভালো বয়ান করে, কি শুরু করলো? ওয়াশ করার আগে একটু ওয়াশ করলাম, ওয়াশ, এরপরে শুরু হবে ওয়াজ। এখন কি চলছে? ওয়াশ ওয়াশ। আল্লাহ হেদায়েত দান করে। যে আয়াত হাদিস পড়েছি তরজমাটা আগে বলি, তারপরে কিছু ব্যাখ্যা শুনি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি আমার ইবাদতের জন্য। রহমতের নবী বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম। তরজমা শেষ। এবার ব্যাখ্যা। ব্যাখ্যাটা মন গড়া করব নাকি রসুলের লাইনে? না মন গড়া? মন গড়া ব্যাখ্যা করলে হবে না। ব্যাখ্যাটা আমার রসুল করেছেন, সাহাবায়ে কেরাম শুনছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈন শুনছেন, তাবেঈনরা করেছেন, তবে তাবেঈনরা শুনছেন, তারাও ব্যাখ্যা করেছেন। উলামায়ে মুতাকাদ্দিমিন শুনছেন, তারা ব্যাখ্যা করেছেন। উলামায়ে মুতাআখিরিন শুনছেন। ধারাবাহিকভাবে কোরআন হাদিস যেভাবে আসছে ওইভাবেই ব্যাখ্যা করতে হবে। মন গড়া ব্যাখ্যা করলেও আমিও ধ্বংস, আপনিও ধ্বংস। হাদিসের উপরে কিছু টাইম কথা বলবো, এরপরে আয়াত। হাদিসে আল্লাহ রসুল বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা হারাম। এলো তরজমা। ব্যাখ্যা কি হবে? আল্লাহকে অসন্তুষ্ট করে পীর সাহেবের কথা মানা হারাম। পীর সাহেবের কথা মানা। এখন একজন পীরের ভক্ত যদি দাঁড়ায় বলে, ও হাফিজ সাহেব, পীরের কথা মানা হারাম কোন আয়াতে আছে? এরকম কিছু তার সেরা আছে সমাজে, আছে না নাই?
আল্লাহকে অসন্তুষ্ট করে নেতার কথা মানা হারাম। এখন আপনি দাঁড়ায় যদি বলেন নেতার কথা মানা যাবে না, কোন আয়াতে আছে? আল্লাহকে বেজার করে কোনো নেত্রীর কথা মানা যাবে না, হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে শিক্ষকের কথা মানা যাবে না, হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানাও এক কথায় জবাব। দুনিয়ার সব অসন্তুষ্ট করা সম্ভব, আমার আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব না। কিন্তু আমরা তো পুরাটাই করি। পর্দা করলে আমার আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এইবার আত্মীয়র মন রক্ষায় বেপর্দায় চলি, কেউ আল্লাহকে বেজার করলা কেন? কয় পরে তওবা করে ঠিক করে ফেলবো। আছে না নাই? হারকে দারদ খৌফে হকদার দিল মদম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, জুজবা হক চিজে মখা। কবরে যাওয়ার আগে বাহাদুরি শেষ, কি মাস্তা নিজে করতেছি। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আমার জিনাইদার মুসলমান ও যুবক, আল্লাহ মানুষকে বিবেক দিয়েছে, একটু ভাবো। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, কালার এক, কবরের সাইজ আলাদা, তাও এক। কবরের মধ্যে মাটি দিয়া পাড়ায় বিদায় নেওয়ার পরে ফেরেশতা এসে প্রশ্ন করবে তিনটা আলাদা। তোমারেও যেই প্রশ্ন, আমাকেও সেই প্রশ্ন, হুজুরের যা প্রশ্ন, ছাত্রকে সেই প্রশ্ন, হিন্দুরে যেই প্রশ্ন, মুসলমানের একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ভালো করে বুঝেন। আপনি কোরআন মানেন, হাদিস মানেন, কিয়ামত মানেন, জান্নাত মানেন, জাহান্নাম মানেন, আপনার আমার আল্লাহ এক, নবী এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না। একই মুসলমান, একই আল্লাহ, একই কোরআন, একই কাবা, সব এক। আমি টুপি খুলতে লজ্জা পাই আর আপনি টুপি দিতে লজ্জা পান। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে দাড়ি কাটতে আপনি না কাটলে লজ্জা লাগে? আমি নামাজ না পড়লে লজ্জা পাই, আপনি নামাজ পড়তে গেলে লজ্জা পান। আমি মুসলমান, মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে? আমি মুসলমান, বেপর্দায় চলতে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান? বুঝি না। আপনাকে আবার উল্টা আমার বয়ান দেওয়া লাগে, নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন। আসলে তো আপনাকে বয়ান দেওয়ার কথা না, বরং আপনার পেছনে ঘুরতে ঘুরতে ঘুমানোরও টাইম নাই। এরপর ফলাফল জিরো। ওরে আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহ এত আদর করে বানাইছেন। দুনিয়াতে আমার আসার সময় দাঁত ছিল না, দাঁত আমার আব্বা বলে না, আল্লাহ বাচ্চা দিছো দাঁত দিল না। কাজে ইনসোজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। কিয়ামত পর্যন্ত মানুষকে সঠিক পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ছাড়া আর সঠিক পথ নিঃস্বার্থভাবে কেউ দেখাবে না। এই জন্যই বলি উলামায়ে কেরাম এই জাতির নিঃস্বার্থ প্রিয়র বন্ধু, আর সবাই স্বার্থপর। উলামায়ে কেরাম কেমন নিঃস্বার্থ বন্ধু, 2 মিনিটে 2টা উদাহরণ সব জায়গায় দেই। 1 নম্বরে আপনারা ভুলে যাবেন না ইতিহাস, মহামারী করোনা মনে আছে? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, গাড়ি বন্ধ। ইতিহাস ভালো করে মনে রাখি ওরে মুমিন। পারলে ব্যানার করে লিখে
রাখো, ওই মহামারী করোনায় সারা দুনিয়া অন্ধকার। সমস্ত বাহাদুরের মাথা নত। ওই কঠিন সময় সব বন্ধ বন্ধ বন্ধ, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। মিথ্যা বলছি? সত্য কথা বলবেন বাঘের মতো। ভয় পান কেন মিয়া? ভয় পাইলেই ভয়, না পাইলে কি? মানুষের সাহস বিজয়ের একটা সিঁড়ি। মুসলমানে জমিনের আল্লাহর প্রিয় গোলাম, দুর্নীতি করি না, চাঁদাবাজি করি না, সরকারকে ট্যাক্স দেই, ভয় কিসের? জনগণের ক্ষতি করি না, কোন মানুষের ক্ষতি করি না, উপকার করি। অতএব বুক ফুলিয়ে কথা বলবো আমরা। ভাইরা আমার, ওই মহামারী করোনায় বাবারে করোনায় ধরে ফেলেছে দুইটা কুলাঙ্গার শিক্ষিত সন্তান। বাবার কাছে যায় না, করোনা মরার ভয়, ট্রিপল মাস্ক লাগাইয়া দূরত্ব বজায়। বাবারে করোনা এক পর্যায়ে মরেই গেল। সন্তান কুলাঙ্গার শিক্ষিত দুইটা, এলাকার গরিবরে ডেকে বলে, টাকা নিয়ে একটা কাজ কর, বাবার লাশটা রাস্তায় টেনে ফেলে দিয়া আস। রাস্তায় বাবার লাশ ফেলে দেওয়া হয়। কুলাঙ্গার দুই ছেলে গিয়ার দেখে না, দরওয়াজা লক, জানালা লক, তাকায় দেখে নাই বাবার লাশ কুকুর খেলো নাকি জানাজা হলো। সেই সময়ের ইতিহাস। আমার দেশের কিছু পুলিশ ভাই আর সিংহবাগ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা আমার দেশের শত করোনার লাশ নিজেদের কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরায় জানাজা দিয়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে না। আর একটা নগদ উদাহরণ, আপনাদের এই জানা মতে যারা জানেন জবাব দিবেন। সরকারি যারা চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি কত ঘন্টা বলেন? নিম্নে বেতন কত জানেন না? 50,000। নিম্নে বেতন কত? 20,000 ধরে নেন। ডিউটি করে 8 ঘন্টা, বেতন হলো 20,000। টেবিলের নিচে আরো কত মুক্তা পাওয়া যায়? কি বলছি না? সত্য কথাটা স্বীকার করবেন, মানেন আর না মানেন। টেবিলের নিচে মুক্তার অভাব আসেনি? নাইলে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয় কিভাবে? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा
বন্দগি কুন বন্দগি, বন্দগি বে জিন্দগি শর্মিন্দগি। 8 ঘন্টা ডিউটি, বেতন 20। আপনাদের এই অত্র অঞ্চলে মসজিদের ইমাম যারা আছেন, জানা থাকলে বলবেন ইমাম সাহেবদের ডিউটি কত ঘন্টা বলেন? 24 ঘন্টা ডিউটির বেতন কত দেন? কত? আল্লাহ বিবেক দান করেছেন, একটু হিসাব দিবেন। 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা নিম্নে বেতন, টেবিলের তলে আরো কত মুক্তা পাওয়া যায়। আর একজন আলেম মসজিদের দায়িত্ব পালন করে, 24 ঘন্টা ডিউটি পালন করে, 5,000 বেতন দেন, তাও মাসে মাসে দেন না। ইমাম সাহেব কোনদিন রাগ করে জুমার বয়ানে বলে নাই, বেতনের স্কেল যদি না বাড়াও আসর থেকে সূরা উল্টা পড়া হবে, বলছে? তাও আবার কত রিমান্ডের চাপ। জোহরের নামাজে নাই, রাস্তায় বসে একজনে জিজ্ঞাসা করে, ও হুজুর জোহরে ছিলেন না কেন? হুজুর কয়, কে তুমি? আমি রিক্সা চালাই। এত পাওয়ার কেন? বলে মাসে 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব আছে না নেই? ইমাম সাহেবের পরও কিছু বলে না, বরং মোনাজাতটা দিয়েই কলিজা ভরে দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায় বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। এরপরেও যারা বলে হুজুরেরা খারাপ, আমি বলি ওর 14 বংশের রক্ত খারাপ। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। রাগ করতেছেন আপনারা? একটা কথা কি আমি গায়ের জোরে বলছি? আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করেন, আপনাদেরও মাফ করেন। ভাইরা আমার, তো দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। কেন? দুনিয়ার সবাই আমাকে কিছুই দেয় নাই, আমার আল্লাহ যা দিছেন আমার মাও তা দেয় নাই। দুনিয়ার সবাই দেয় টুকটাক, কিন্তু পেছনে স্বার্থ। সোনার বাংলায় তাকিয়ে দেখেছি, একটু স্বার্থের আঘাতে মা তার সন্তানের জবাই করেছে। সত্য কথা বলেন? স্বার্থের আঘাতে সন্তান মা বাবাকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে। কত বড় বেঈমান! আপন বাবা আপন তার মেয়েটাকে হোটেলের মধ্যে রেখে বলে, আজকের রাতে তুই আমার কাছে মেয়ে না স্ত্রীর মতো থাকবি। দেখি ইন্ডিয়ার খবর, সোনার বাংলার তাজা খবর। কোথায় গেল চরিত্র? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই। কেন তাড়াতাড়ি দাঁত দাও? কোনোদিন বলে নাই। আমার আল্লাহ কেমন দয়ার মালিক! সময় মতো আল্লাহ অর্ডার করছে, দাঁতের নিচের পাটিকে বলছে উপরের দিকে দাঁত বড় হতে থাক, উপরের পাটির দাঁতকে বলছে নিচের দিকে বড় হতে থাক। আল্লাহ যে অর্ডার দিয়ে দিছে, যদি বড়ই হতে থাকতো, আল্লাহ যদি আবার না ফিরেইতো, তাহলে উপরের দাঁত নিচের দিকে, নিচেরটা উপরের দিকে যদি বড়ই হতে থাকতো, ক্রস হয়ে যেত। সময় মতো দাঁতটা বড় হওয়া মাত্র আল্লাহ আওয়াজ দিলেন, স্টপ, পারবি না। এবার দাঁত সুন্দর করে ম্যাচিং হয়ে গেল, মিলে গেল। এই দাঁতের পাওয়ার কম। আমার আম্মা কোনোদিন বলে নাই, আল্লাহ দাঁত দিছো পাওয়ার কম ওয়ালা দিলা কেন, বেশি পাওয়ার ওয়ালা দাও। আব্বা বলে নাই, মা বলে নাই, আল্লাহ সময় মতো আমারে আদর করে বানাইয়া আমার যখন পাওয়ার ওয়ালা দাঁত দরকার, আল্লাহ ওই পাওয়ার কমের দাঁতগুলো ফালায়া পাওয়ার ওয়ালা দাঁত দিয়ে দিছি।
আল্লাহ বলেন বান্দা তোর জন্য সব আয়োজন করেছি, তোর পানির দরকার ফ্রি, বাতাসের দরকার ফ্রি, সূর্যের আলো ফ্রি, চাঁদের আলো ফ্রি, তোর যা প্রয়োজন সব দিলাম। আমার একটাই মাকসাদ, ইবাদত করবি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ভালো করে বুঝার চেষ্টা করেন বাবারা, আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন। দিন আর রাতের পর্দা বানায় আমাকে আটকায় দিছেন, এর বাইরে চলার উপায় নাই। আমাকে একটু জবাব দেন, রাত আর দিন মিলে কত ঘন্টা? বলেন বলেন। দুনিয়ার কোন রাষ্ট্রে কি রাত দিন মিলিয়া 48 ঘন্টা আছে নাকি? নাই। এই 24টা ঘন্টার পর্দা লাগায় দিছে। খুব খেয়াল করেন, 24টা ঘন্টার পর্দা লাগায় দিলেন আমার আল্লাহ। আল্লাহ কয় এই 24টা ঘন্টার ভেতরে 22টা ঘন্টা তোরে দিয়ে দিলাম তোর ব্যক্তি কাজে। লেখাপড়া কর, চাকরি কর, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ওসি হও, ডিসি হও, মেম্বার, চেয়ারম্যান, এমপি হও। 22 ঘন্টা দোকানের কাজে লাগাও, ব্যবসার কাজে লাগাও, 22 ঘন্টা তোমার নিজের কাজে লাগাও। বাকি থাকলো কয় ঘন্টা? মাত্র 2টা ঘন্টা তুই তোর কল্যাণে আমি আল্লাহর কাছে জমা রাখবি। তা আমার জন্য না, তোর কল্যাণে মাত্র 2টা ঘন্টা তুই ব্যয় করবি, তাও একসাথে না। যদি আল্লাহ কইতে একসাথে 2 ঘন্টা দাঁড়ায় নামাজ পড়বি, আমি আল্লাহ জানি তুই বড় দুর্বল, তোর কষ্ট হবে। আমি আল্লাহ তোরে কষ্ট দেওয়ার জন্য বানাই নাই, বড় আদর করে বানাইছি। আমি আল্লাহ তোর উপরে এমন বোঝা চাপায় দি নাই যে তোর কষ্ট হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কয় 2 ঘন্টা একসাথে দেই নাই যে তেলাওয়াত কর, 2 ঘন্টা একসাথে নামাজ পড়, 2 ঘন্টা একসাথে জিকির কর বলি নাই। আমি আল্লাহ কেমন দয়াময় জানো? আমি আল্লাহ এটার ভাগ করছি। কেমনে? ফজরের 4 রাকাত নামাজে 5 মিনিট। এরপরে তুই আবার দোকানে যা, তোর ব্যক্তিগত কাজ কইরা আবার দৌড় দে। জোহরের আজান হয়ে গেছে, গোসল করিয়া আবার 10 রাকাত নামাজে তুই 20 মিনিট সময় দিয়া এইবার তুই আবার দোকানে যা। আসরের সময় আবার 4 রাকাতে 20 মিনিট সময় দিয়া ওযু ইস্তেনজা করে আবার দোকানে যা। মাগরিবের 5 রাকাতে 20 মিনিট দিয়া আবার দোকানে যা। অফিসে যাও, এশার 9 রাকাত নামাজে 20 মিনিট সময় দিয়া তুমি বাসায় যাও। স্ত্রীর হক আদায় করো, সন্তানের হক আদায় করে ঘুমাও। আবার ফজরের সময়টা নামাজ আদায় করো, 20 মিনিট 4 রাকাতে লাগাও। এইভাবে 5 ওয়াক্ত নামাজে 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে সময় দিলে 2 ঘন্টাও হয় না। আমি আল্লাহ তুই যদি 20 মিনিট করে এই 5 ওয়াক্ত নামাজে সময় দাও, এই 2 ঘন্টা তোর কল্যাণে আমি আল্লাহ এত ভাবে লিখবো, তোর ঘুমটাও সওয়াবের খাতায় লেখা হবে। 22 ঘন্টা সময় তোমার, 2 ঘন্টা সময় আল্লাহ তোমার কল্যাণে দিতে বলছেন। এত সুযোগ তোমার এমন ভাবে ডিউটি দিয়ে দিলেন 5 বেলার, তোমার ব্যবসায় যেন ক্ষতি না হয়, চাকরির ক্ষতি যেন না হয়, লেখাপড়ার ক্ষতি যেন না হয়। এত সুযোগ দেওয়ার পর যেই বেঈমান আল্লাহর হুকুম মানবা না, আল্লাহ বলেন তোরেও সোজা ছেড়ে দেওয়া হবে না। আমি আল্লাহ তোর জন্য বানায় রাখছি জাহান্নামের আগুন। এই জাহান্নাম দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণ তাপমাত্রা হবে। শরীরের চামড়া পুড়ে যাবে, কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? 1500 বছর পর্যন্ত কত অপচেষ্টা করলে একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং আল্লাহর কোরআনের ভুল ধরতে গিয়া নিজেরা কালেমাওয়ালা হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক বাবারা, এত চিল্লায় চিল্লায় যে আপনাদের বয়ান শুনাইতেছি, একবারও বলি নাই ও যুবক তুমি আমার মতো হুজুর হও, স্কুল বন্ধ করে দাও, কলেজে তালা লাগায় দাও, একবারও বলি নাই। তাবলিগে না গেলে জাহান্নামে যাইবা বলি নাই, পীরের
পীরের কাছে না গেলে জাহান্নামে যেতে হবে বলি নাই, বরং আমি বলবো ও আমার যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো,